সাবধান দর্শক বন্ধু, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি একজন এস নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, 2026 সালের জুলাই মাসের শেষ দুটি দিন 30-31 তারিখে বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে চলেছে। আর্থিক ক্ষেত্রে এবং পারিবারিক বিষয়ে প্রত্যেকটি দিকেই আপনার জন্য কিন্তু রয়েছে বিশেষ কিছু দিক। রাশির পরিবর্তন অনুসারে এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব বন্ধু। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন। বর্তমান রাশির অবস্থান এবং পরিস্থিতি সেই সম্পর্কে কথা বলার আগে আমরা সংক্ষেপে এস নামের মানুষদের ভাগ্যচক্রের কিছু তথ্য সম্পর্কে জেনে নিই। এস হলো ইংরেজি বর্ণমালার 19তম লেটার। দর্শক বন্ধু, আপনাদের শুভ সংখ্যা হলো 1 এবং সূর্য হলো আপনাদের মূল গ্রহ। এস নামের মানুষ যারা প্রতিনিয়ত পরিশ্রম করেন, চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত জীবনে উন্নতির, তাদের বলি আপনারা রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং উঠে সূর্যের আলোকে নিজের শরীরের মধ্যে নিয়ে আপনি দিন শুরু করুন। সূর্যের আলোতে আপনি একটু দৌড়াদৌড়ি করতে পারেন। সূর্য প্রণাম করা, সূর্যের আলো নিজের শরীরের মধ্যে নেওয়া, সকালের আলো যাতে আপনার উপর সর্বপ্রথম পড়ে, সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে ওঠা, এগুলো আপনার জন্য অনেক পজিটিভ অভ্যেস হতে পারে, যা প্রধানত আপনার মধ্যকার উদ্দীপনা এবং প্রচণ্ডতাকে বৃদ্ধি করবে, যা আপনাকে কর্মের ক্ষেত্রে আরও ফোকাস করে তুলবে এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠবেন আপনি। রাশির অবস্থান যদি আমরা জানতে চাই, তাহলে 2026 সালের রাশির যে অবস্থান তা কিন্তু অত্যন্তই কনফিউজিং এস নামের মানুষদের জন্য। বিশেষ করে সম্পর্ক জীবনে বহুভাবে ঘাত প্রতিঘাত ঘটবে, যার কারণে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। আপনাকে কর্মজীবনে অনেক বেশি দায়িত্ব নিতে হবে, চাপ বৃদ্ধি পাবে, স্ট্রেস বাড়বে আপনার জীবনে এবং প্রতিনিয়ত কর্মের কৌশল প্রয়োজন। আপনি যদি সঠিকভাবে কৌশল দ্বারা কর্ম না করতে পারেন তাহলেই বিপদ। এমনকি ঝুঁকি সম্পূর্ণ কার্যে অর্থাৎ কমফর্ট জোন থেকে বেরিয়ে একটু রিস্ক নিলে আপনারা আপনাদের সঠিক উন্নতির পথকে প্রশস্ত করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, রাশির অবস্থান অনুসারে আপনাকে খুব চালাকি দ্বারা কার্য করতে হবে, তারপরে উন্নতি পাবেন। আপনার দায়িত্ব বৃদ্ধি পাওয়ার কারণে টাকা পয়সার প্রতি আপনার যে ইনকাম করার যে দিকটা সেটাকে আরও বৃদ্ধি করতে হবে, ইনকাম বাড়াতে হবে এবং ব্যয় কমাতে হবে। এস নামের মানুষদের জন্য বলি, এই সময় বাড়ি গাড়ি নির্মাণের বিশেষ সম্ভাবনা রয়েছে। 2026 সালের জুলাই মাসের শেষ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। সম্পর্কে যেমন নতুন মোড় নিতে চলেছে এই মাসেই, ঠিক তেমনই আপনার বাড়ি গাড়িতে নির্মাণ, নতুন সম্পত্তি বৃদ্ধি এবং পজিটিভভাবে কর্ম করলে রাশির পজিটিভ পরিবর্তনও কিন্তু বর্তমান হতে পারে আপনাদের কাছে। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এরপর আমি আপনাদের জানিয়ে দিই, জুলাই মাসের যে শেষ দুটি দিন অর্থাৎ 30-31 তারিখ রয়েছে, এই দুইটি দিনে কি ঘটনা অবশ্যই ঘটবে। প্রথমেই বলি সম্পর্কের কথা। সম্পর্কের ক্ষেত্রে আপনার যে প্রিয় মানুষ, যার সঙ্গে আপনি প্রধানত প্রেম সম্পর্কে রয়েছেন বা দাম্পত্য জীবনে রয়েছেন, বা আপনার যে পার্টনার, তার সঙ্গে কিন্তু মনোমালিন্যতা আসতে পারে। এখানে পার্টনার অর্থাৎ কেবল প্রেমের সম্পর্কই হবে তা কিন্তু নয়, সে হতে পারে হয়তো আপনার কোনো প্রিয় বন্ধু, আপনার কর্মক্ষেত্রে অফিস কলিগ, কিন্তু মনোমালিন্যতা থাকবে কিছু ক্ষেত্রে, যাকে প্রধানত আপনি অনেক বেশি ভালোবাসেন, তার দ্বারা ডিসঅ্যাপয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিস্ট্রাকশন বৃদ্ধি পেয়ে কর্মে আপনার কিন্তু উন্নতি স্থগিত থাকবে। ডিস্ট্রাকশনের কারণে যে পরিমাণ উন্নতি হয়তো আপনি করতে পারতেন তা হয়তো করতে পারবেন না, তাই ডিস্ট্রাকশন থেকে বেরোনো খুব প্রয়োজন। 30-31 তারিখ এই সময়ের মধ্যে বন্ধুত্বের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে বজায় রাখা খুব ভালো, ঠিক, কিন্তু এই দুইটি দিনে বন্ধুত্বের সম্পর্কে চোখ বন্ধ করে যে কোনো লেনদেন করবেন না এবং নিজের যে প্ল্যান সেটি আপনি কোনো মানুষকেই বলবেন না। এই সময় আপনার ফোকাসড হওয়ার প্রয়োজনীয়তা বেশি রয়েছে। পারিবারিক ক্ষেত্রে অনেক চাপ আপনার মধ্যে আসবে।
আপনাদের জানিয়ে রাখি, পরিবারের বিভিন্ন মানুষ, বিশেষ করে আপনার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে, তাদের উপর যে প্রেশার, সেই প্রেশার আপনার উপর এসে পড়বে। তারা বিভিন্নভাবে আপনাকে কর্মের জন্য ফোর্স করবে, আপনাকে আরও বেশি কার্য করতে হয়তো ফোর্স করতে পারে, যার কারণে আপনাকে আর্থিক উন্নতির আরও বেশি পথ প্রশস্ত করার চেষ্টা করতে হবে বন্ধু। এরপর বলা যাক আর্থিক বিষয় নিয়ে কথা। অর্থের ক্ষেত্রে পজিটিভিটি নেই তা কিন্তু নয়। অর্থের ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়বে, বড় বড় কথা আসবে, অনেক সম্ভাবনা থাকলেও সেটা কতটা ইমপ্লিমেন্ট হবে সেটা সন্দেহ রয়েছে। রাশির অবস্থান এই সময় আপনার কর্মকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। যেমন কর্ম আপনি করবেন তেমন ফলাফল, এবং আপনি কোন পজিটিভ ইচ্ছার কারণে কোন ইচ্ছা প্রকাশ করলেন এটা গুরুত্ব পাবে। আপনার মনের মধ্যে যদি খারাপ কোনো দিক থাকে এবং আপনি যদি সেটাতে ঈশ্বরের কাছে চানও, সেটা কিন্তু এই সময় পাবেন না। যে ঘটনা আপনার সঙ্গে হবে জানবেন সেটা আপনার জন্য ভালো হচ্ছে। তাই এই সময় একটু ধর্মকর্মের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। রাশির অবস্থানে রাহুর প্রভাব বর্তমান, যা প্রধানত আপনার কাজে বাধা সৃষ্টি করবে বারংবার। কেতুর প্রভাবে স্বাস্থ্যগত ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মাথা ব্যথা, হঠাৎ করে পেটে ব্যথা, গ্যাস অম্বলের সমস্যা, পিঠে ব্যথা বা যন্ত্রণার মধ্যে দিয়ে আপনি যেতে পারেন। স্বাস্থ্যগত এই ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি। তাই সঠিক পর্যাপ্ত খাবার খাওয়ার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত ভোজন কন্ট্রোল করতে হবে এবং জাঙ্ক ফুড, অয়েলি বাইরের খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে, নচেত খুব দ্রুত আপনি এর ফলাফল দেখতে পাবেন, যেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে না, নেগেটিভ হতে পারে। রাশির অবস্থান কিন্তু আপনাদের জন্য এমন দিক নিয়ে আসবে। দর্শক বন্ধু, আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, আশা করি আমি আপনাদের রাশির অবস্থান বোঝাতে পারলাম। 2026 সালের বছরের মাঝের এই সময়, অর্থাৎ জুলাই মাসের শেষ দিক 30-31 তারিখের বিশেষ ভাগ্যফল জানালাম। যদি ভিডিওটি দেখার পর আপনার মনে কোনো পার্সোনাল প্রশ্ন আসে সেটি করতে পারেন। তবে যদি যারা ভ্রমণের বিষয়ে অনেকে প্রশ্ন করেন তাদের বলে রাখি, ভ্রমণের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। ছোটোখাটো গেট টুগেদার, ভ্রমণ, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ আলাপ আপনাকে আপনার কর্মে উন্নতির দিকে নিয়ে যাবে ঠিকই, কিন্তু এটা খুব বেশি যদি হয়ে যায়, মাত্রা অতিরিক্ত হলে তখন আবার নেগেটিভিটি ছড়িয়ে পড়বে আপনার এবং আপনার কর্মের মধ্যে, আপনার পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে, যার কারণে সমালোচনার মুখে পড়বেন আপনি। তাই এটা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করবেন। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। ধন্যবাদ প্রত্যেককে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধু।